বিক্ষোভে উত্তাল জলপাইগুড়ি মেডিকেল কলেজ চত্বর। সঠিক সময় বেতন না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন প্রায় 200 জন অস্থায়ী কর্মী। শুক্রবার জলপাইগুড়ি মেডিকেল কলেজের সামনে জড়ো হয়ে তারা প্রতিবাদ জানান। বিক্ষোভকারীদের দাবি, তারা একটি বেসরকারি সংস্থার অধীনে কর্মরত এবং দীর্ঘদিন ধরেই নিয়মিত ও নির্ধারিত সময়ে বেতন পাচ্ছেন না। এর ফলে চরম আর্থিক সংকটে পড়তে হচ্ছে তাদের। কর্মীদের একাংশ জানিয়েছেন, মাসিক বেতনের উপরেই তাদের পরিবারের সম্পূর্ণ খরচ নির্ভরশীল। বেতন বিলম্বিত হওয়ায় সংসার চালাতে সমস্যায় পড়ছেন তারা। অভিযোগ অনুযায়ী এই কর্মীরা হাসপাতালের বিভিন্ন দায়িত্বে যুক্ত। হাউসকিপিং গার্ডের কাজ সহ একাধিক পরিষেবামূলক কাজে তারা নিয়োজিত। নিয়মিত কাজ করেও সময়মতো পারিশ্রমিক না মেলায় ক্ষোভ বাড়ছে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। প্রতি মাসে এমন হচ্ছে কেন? কোম্পানিকে জানাই ধিক ধিক ধিক্কার, বাই কোম্পানিকে জানাই আমরা ধিক ধিক ধিক্কার। সারা বাংলা 13-14 তারিখের পরে হয়, তারপরে কিছু লোকের প্রথম ধাপে ঢুকে, তারপরে কিছু লোকের বন্ধ থাকে, মানে শেষের দিকে। আমাদের এই মায়নাটা নিয়ে কথা, আর কিছু না। মায়না পাচ্ছেন না এখন? না, আগের মাসেও কি সমস্যা? আগের মাসে আমার 20 তারিখে ঢুকেছে। এতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, এতে সমস্যা হচ্ছে। কত তারিখের মধ্যে মায়না চান বা কিভাবে মায়না প্রসেস করা উচিত? আমাদের 5 তারিখের মধ্যে মায়নাটা হবে। কতজন শ্রমিক আছেন এখানে, কর্মী আছেন আপনারা? 200 জন। আগের মাসে হয়েছে, আগের মাসে 150 জনকে মায়না দিয়েছে, আর বাদ বাকি লোককে আটকে রেখেছে। হ্যাঁ, ও বলে মায়না হয়নি, ও বলে মায়না হয়নি। হ্যাঁ, আপনাদের এই যে আজকে বিক্ষোভ করলেন, যদি বিক্ষোভ করব এবং উঁচু লেভেলে যাব। কাজ কি বন্ধ থাকবে তাহলে? কাজ অবশ্যই, আমরা এমার্জেন্সি জায়গাগুলো যেগুলো আছে, এমার্জেন্সি জায়গা চালুই আছে। যেমন আমাদের মিনি ওটি এবং উপরে 5তলা মিনি ওটি আছে, ওগুলো চালু আছে। এমার্জেন্সি জায়গা তো আমাদের চালু রাখতেই হবে, কারণ আমরা যেখানে কাজ করি এটা একটা এমার্জেন্সি জায়গা। তো বিষয়টা হচ্ছে যে আমাদের স্যালারি বিষয়টা, আমাদের সারা বাংলা হাসপাতাল রোগী কল্যাণ অস্থায়ী ঠিকা কর্মীর মুখ্য উপদেষ্টা মাননীয় তপন দে মহাশয় এবং আমাদের এমএলএ সাহেব খগেশ্বর রায়, তার অনুমতি নিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি।